শিবপুর গ্রামের সবচেয়ে বড় বাড়ি ছিল রায়বাড়ি। সেই বাড়ির বড় ছেলের স্ত্রী ছিলেন মৃণালিনী। বয়স মাত্র ১৯, বিয়ের ৩ বছর কেটে গেছে। মৃণালিনী শান্ত স্বভাবের মেয়ে, বাড়ির সকলের যত্ন নিত, পুজো করত, অবসর সময়ে বই পড়ত। রঘুনাথ তাকে খুব ভালোবাসত। একদিন সন্ধ্যাবেলায় রঘুনাথ বলেছিল নদীর ধারে বসে, মৃণালিনী, যদি আমি তোমার থেকে আগে চলে যাই? মৃণালিনী একটু হেসে বলেছিল, এসব অশুভ কথা মুখে এনো না। রঘুনাথ একটু হেসে বলল, বলো তবুও, তাহলে আমি বেঁচে থাকব। অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। হ্যাঁ, আপনার স্মৃতি নিয়ে। রঘুনাথ তার দিকে তাকিয়ে কিছু বলেনি, কিন্তু সে জানত না কয়েক মাস পর তার এই কথাটা মৃণালিনীর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠবে। বর্ষার এক রাতে রঘুনাথ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। জ্বর, তারপর শ্বাসকষ্ট। বাড়িতে বৈদ্য এলো, ওষুধ হলো, মন্ত্র হলো, প্রার্থনা হলো, কিন্তু কিছুতেই রঘুনাথকে বাঁচানো গেল না। সেই রাতেই মৃণালিনী স্বামীর হাত ধরে বসেছিলেন। রঘুনাথ খুব কষ্টে চোখ খুলে বলল, মৃণালিনী, আমি আছি, তুমি ভয় পেও না। মৃণালিনী কাঁদতে কাঁদতে বলল, তুমি ভালো হয়ে যাবে। রঘুনাথ মাথা নাড়ল, তারপর আস্তে আস্তে বলল, তুমি বাঁচবে। এই ছিল তার শেষ কথা। কয়েক মুহূর্তের পর হাতটা নিস্তেজ হয়ে গেল। মৃণালিনী বুঝল রঘুনাথ আর নেই। তারপর শুরু হলো অন্য রকম ভয়। রঘুনাথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল ধীরে ধীরে। গ্রামের লোক রায়বাড়িতে আসতে লাগলো, কেউ শোক জানাতে, কেউ কৌতূহল, কেউ বা একটা কথা বলতে, বৌমা সতী হবে তো? মৃণালিনী তখন বুঝতে পারেনি। সে শাশুড়ির দিকে তাকালো। মা। অনেকক্ষণ পর তিনি বললেন, মৃণালিনী, তুমি যদি তোমার স্বামীর সঙ্গে চিতায় যাও, তাহলে আমাদের বংশের সম্মান থাকবে। মৃণালিনীর বুকের ভিতরটা কেঁপে উঠল। কিন্তু আমি তো বাঁচতে চাই। শাশুড়ির চোখে জল। আমি তো জানি। তাহলে সমাজ তোমাকে বাঁচতে দেবে না। মৃণালিনী স্তব্ধ হয়ে গেল। স্বামী তাকে বলেছিল তুমি বাঁচবে, আর সমাজ বলছে তোমাকে মরতে হবে। পরের দিন গ্রামে পুরোহিত এলো। তিনি মৃণালিনীর নানা কথায় বোঝাতে লাগলো, এটা তোমার পবিত্র কর্তব্য। মৃণালিনী শান্ত গলায় জিজ্ঞাসা করল, আমার স্বামী কি আমাকে এই কাজ করতে বলেছে? পুরোহিত থেমে গেল। আমার স্বামী আমাকে ভালোবাসতেন। তিনি কি চাইতেন আমি মরে যাই? উত্তর দিল না কেউ। আমি যদি বেঁচে থাকি, তার নামে দান করি, মানুষের সেবা করি, তার স্মৃতি ধরে রাখি, তাহলে কি সেটা পাপ? পুরোহিত বিরক্ত হয়ে বলল, অতিরিক্ত প্রশ্ন করো না। মৃণালিনী মাথা নিচু করে রইল, কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন ঘুরছে, প্রশ্ন করা কি পাপ? রঘুনাথের ছোট্ট ভাই ছিলেন অমল। সে চুপচাপ মৃণালিনীর পাশে এসে দাঁড়ালো। বৌদি। মৃণালিনী তার মাথায় হাত রেখে বললে, কি হয়েছে অমল? কাঁদতে কাঁদতে বলল, তুমি চলে গেলে আমি কাকে বৌদি বলে ডাকবো? মৃণালিনী তাকে জড়িয়ে ধরে বলল, আমি কোথাও যাব না, কিন্তু সবাই বলছে তুমি আগুনে যাবে। মৃণালিনী কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর বলল, আচ্ছা অমল, তোমাকে যদি কেউ জোর করে আগুনে ঠেলে দেয়, তুমি কি যাবে? না। তাহলে আমাকে কেন যেতে হবে? অমল কোনো উত্তর দিল না। সে ঠিক করলো সে যেভাবে হোক তার বৌদিকে বাঁচাবে। রাত গভীর হলো। অমল তার বৌদির ঘরে গেল। বৌদিকে বলল, বৌদি, আমি তোমার এখান থেকে নিতে এসেছি। বৌদি জিজ্ঞাসা করল, কোথায়? নদীর ওই পারে, মামার বাড়িতে। মৃণালিনী কিছুক্ষণ ভাবল, তারপর মাথা নাড়ল। অমল অবাক হলো, কিন্তু কেন? আমি পালিয়ে গেলে সবাই বলবে আমি অপরাধ করেছি, তাই কি? আমি চাই না আর কোনো মেয়েকে এই দিন একই প্রশ্নের সামনে দাঁড়াতে হয়। অমল বুঝতে পারল। মৃণালিনী বলল, আমি পালাবো না, আমি এখানে বলবো আমি বাঁচতে চাই। সকাল হলো। নদীর ঘাটে মানুষের ভিড়। কাঠ সাজানো হচ্ছে। পুরুষরা নানা কথা বলছে, নারীরা দূরে কাঁদছে। মৃণালিনীকে সাদা শাড়ি পরিয়ে আনা হলো। তার মুখখানি শান্ত, কিন্তু মনে গভীর ঝড়।
অমল ভিড় ঠেলে সামনে আসতে চাইছিল, কিন্তু তাকে সরিয়ে দেয়া হলো। ছেলে মানুষ, দূরে থাকো। চিতার সামনে এসে মৃণালিনী থেমে গেল। তার চোখ পড়ল নদীর দিকে। রঘুনাথের সেই শেষ কথা, তুমি বাঁচবে। পুরোহিত বলল, বৌমা এবার চিতায় ওঠো। মৃণালিনী একটু এগোলো, তারপর হঠাৎ থেমে গেল। পিছন ফিরে পুরো গ্রামের দিকে তাকালো। আমি একটা কথা বলতে চাই। হইচই সব চুপ হয়ে গেল। মৃণালিনী বলল, আমি আমার স্বামীকে ভালোবাসতাম। কেউ মাথা নাড়ল। তার মৃত্যুতে আমার বুক ভেঙে গেছে। তার গলা কেঁপে উঠল। কিন্তু আমি বাঁচতে চাই। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হলো। মৃণালিনী বলল, যদি আমার স্বামী আমাকে ভালোবাসতেন, তাহলে তিনি কি চাইতেন আমি তার মৃত্যুর সঙ্গে সঙ্গে নিজের জীবনও শেষ করে দিই? কেউ উত্তর দিল না। তিনি আমাকে শেষবারের মতো বলেছিল, তুমি বাঁচবে। এবার শাশুড়ি হাউমাউ করে কেঁদে উঠল। মৃণালিনী তার দিকে তাকালো। মা, আমি যদি বেঁচে থাকি, আপনার ছেলের স্মৃতি কি ভুলে যাব? শাশুড়ি মাথা নাড়ল। না, তাহলে আমাকে বাঁচতে দিন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ বলে উঠল, ওকে বাঁচতে দাও। সবাই তার দিকে তাকালো। বৃদ্ধ বললেন, আমার মেয়েকেও একদিন আগুনে পোড়ানো হয়েছিল, তখন তার কথা কেউ শোনেনি। তারপর আর একজন নারী বলল, আমিও আমার বোনকে হারিয়েছি। একজন, দুজন, তারপর কিছু নারী মৃণালিনীর পাশে এসে দাঁড়ালো। যে ভিড় কয়েক মুহূর্ত তাকে আগুনে তুলতে এসেছিল, সেই ভিড়ের মধ্যে এবার প্রশ্ন উঠল, কেন শেষ পর্যন্ত সেদিন মৃণালিনীকে চিতায় তোলা হয়নি? রঘুনাথের শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার পর মৃণালিনী ফিরে গেলেন রায়বাড়িতে। কিন্তু তার জীবন সহজ ছিল না। অনেকেই তাকে অপমান করল, বলল সে স্বামীকে ভালোবাসত না। কেউ বলল সে সমাজের নিয়ম ভেঙেছে। কিন্তু মৃণালিনী চুপ করে থাকল না। সে গ্রামের মেয়েদের পড়াতে শুরু করল, বিধবাদের জন্য কাজ করতে লাগলো। অমল বড় হয়ে শহরে পড়তে গেল। আর মৃণালিনী প্রতিদিন সন্ধ্যাবেলায় রঘুনাথের ফটোতে প্রদীপ দেখাতো। একদিন অমল ফিরে এসে বলল, বৌদি, তুমি জানো, শহরের অনেক মানুষ এই প্রথার বিরুদ্ধে কথা বলে। একদিন এই কথাটা পুরো দেশ শুনবে। অনেক বছর কেটে গেল, মানুষের চিন্তাধারা বদলাতে লাগলো। সতীদাহ প্রথার বিরুদ্ধে মানুষ আন্দোলন করলো। অবশেষে আইন করে এই নিষ্ঠুর প্রথা বন্ধ করা হলো। সেদিন মৃণালিনী নদীর ঘাটে বসেছিল। তার চুলে এখন পাক ধরেছে। বৌদি, আর কোনো নারীকে জোর করে সতী করা হবে না। মৃণালিনীর চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে আসলো। সে বলল, রঘুনাথ আজ থাকলে খুব খুশি হতো। অমল জিজ্ঞাসা করল, আচ্ছা বৌদি, তুমি কি এখনও দাদাকে মনে করো? মৃণালিনী একটু হেসে বলল, ভালোবাসা কি মানুষ মরে গেলে মরে যায়? অমল মাথা নাড়ল। মৃণালিনী নদীর দিকে তাকিয়ে বলল, না, ভালোবাসা বেঁচে থাকে, কিন্তু ভালোবাসার প্রমাণ হিসাবে কাউকে মারতে হয় না। সেই রাতে নদীর ধারে প্রদীপ জ্বালিয়েছিল। কেউ জানত না কে প্রদীপটি জ্বালিয়েছিল। শুধু ঘাটের পুরানো পাথরের উপর একটা কথা লেখা ছিল, চিতার আগুন শরীর পুড়ে যায়, কিন্তু মানুষের প্রশ্ন পড়ে না। আজও সেই পুরানো ঘাটের পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায়, বাতাসে নাকি একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে, আমি বাঁচতে চাই। মানুষের জীবন তার নিজের, ভালোবাসা মানে মৃত্যু নয়।